মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ভারতের রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে শুধুমাত্র একটি অর্থনীতির উপর নয়, কূটনৈতিক সম্পর্ক, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং সাধারণ ভোক্তাদের উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। ভারত এতদিন আমেরিকার অন্যতম বড় বাণিজ্যের অংশীদার ছিল। ভারত আমেরিকার বছরে প্রায় 87 বিলিয়ন ডলারের দ্রব্য রপ্তানি করে, কিন্তু এই বাড়তি করের ফলে ভারতের তৈরি পোশাক থেকে শুরু করে কৃষি পণ্য, এমনকি হস্তশিল্প ও গৃহস্থালী সামগ্রী পর্যন্ত সবকিছুর দাম আমেরিকান বাজারে বেড়ে যাবে। এক কথায় টেক্সাসের একজন গৃহিণী যেভাবে সস্তায় ভারতীয় চা কিনতেন বা নিউ ইয়র্কের কোনো ছাত্র সাশ্রয়ী দামে ভারতীয় টি শার্ট পরতেন, তাদের এই সব জিনিসের ওপর দাম প্রায় দ্বিগুণ হতে চলেছে। আসতে চলেছে বড়সড় পরিবর্তন, কিন্তু কেবল ভোক্তা স্তরেই নয়, এই শুল্কের ধাক্কা পড়তে চলেছে আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণেও। কারণ যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্যও শাস্তি দিচ্ছে, অথচ একই সময় ইউরোপীয় দেশগুলির ক্ষেত্রে রাশিয়ান জ্বালানি ব্যবহার নিয়ে নানা ধরনের নমনীয়তা দেখা দিচ্ছে। ফলে ভারতের দিক থেকে এই সিদ্ধান্তকে কেবল অর্থনীতি নয়, পশ্চিমা দ্বিচারিতা হিসেবেও দেখা হচ্ছে। ভারতের অভ্যন্তরে এই ধাক্কা সামাল দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত মন্ত্রে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রপ্তানিকারকদের জন্য নতুন বাজার খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, কে এই লড়াইয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, ভারতীয় উৎপাদকরা নাকি আমেরিকান ভোক্তারা? যুক্তরাষ্ট্র ভারতের জন্য বহুদিন ধরেই অন্যতম বড় রপ্তানি বাজার, যেখানে বছরে প্রায় 87 বিলিয়ন ডলারের পণ্য পাঠানো হয়। কিন্তু মার্কিন শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানির অর্ধেকেরও বেশি ঝুঁকিতে পড়েছে। উদাহরণস্বরূপ তামিলনাড়ুর টেক্সটাইল শিল্প, যা শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদন কেন্দ্র, এখন বড় ধাক্কা খাবে। যা এখানকার কারখানাগুলো আমেরিকান বাজারের উপর নির্ভরশীল, যার চাহিদা কমে গেলে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান বিপন্ন হতে চলেছে। একইভাবে সুরাটের হীরার শিল্প, যেখানে কোটি কোটি ডলারের হীরা কাটিং ও পলিশিং করে বিদেশে পাঠানো হয়। আমেরিকার ভারতীয় চামড়ার জুতো ও ব্যাগ বেশ জনপ্রিয়, কিন্তু দাম বেড়ে গেলে ক্রেতারা বিকল্প খুঁজবেন। পাশাপাশি কার্পেট ও হস্তশিল্পের বাজার, যা কাশ্মীর ও উত্তরপ্রদেশে বহু পরিবারকে জীবিকা দেয়, তাদের রপ্তানিও কমতে পারে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সামুদ্রিক খাদ্য রপ্তানি, বিশেষ করে চিংড়ি, আমেরিকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে টেক্সটাইল, হীরা, চামড়া, হস্তশিল্প ও সামুদ্রিক খাদ্য, এই 5টি খাত সরাসরি ধাক্কা খেলে ভারতের লক্ষ লক্ষ শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবনে বিরূপ প্রভাব পড়বে। ফলে শুল্ক কেবল অর্থনীতি নয়, মানুষের জীবিকার উপরও গুরুতর প্রভাব ফেলবে। ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে আছে। এগুলো কেবল ধনী বা আভিজাত শ্রেণীর জন্য নয়, সাধারণ আমেরিকান পরিবারের প্রতিদিনের প্রয়োজনীয় অংশ। উদাহরণ হিসেবে বলা যায়, নিউ ইয়র্কের ফ্ল্যাটে ভারতীয় কার্পেট, যা ঘরের সাজসজ্জার জন্য জনপ্রিয়। ক্যালিফোর্নিয়ার রেস্তোরাঁয় ভারতীয় চাল, যা বিশেষত বাসমতি ভাতের জন্য পরিচিত। কিংবা ফ্লোরিডায় দোকানে যে সমস্ত ভারতীয় চা, যা চা প্রেমী আমেরিকানদের নিত্য সঙ্গী। কিন্তু বাড়তি শুল্কের কারণে এগুলোর দাম কিন্তু দ্রুত বাড়ছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, 1 ডজন ভারতীয় চিংড়ি, যা আগে $12 পাওয়া যেত। একইভাবে ভারতীয় তুলো দিয়ে যে সমস্ত টি শার্ট তৈরি হয়, যা সাধারণত সস্তা ও টেকসই হওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়, সেটিও প্রায় দ্বিগুণ দামে বিক্রি হতে পারে। এই পরিস্থিতিতে আমেরিকান ভোক্তারা বাধ্য হবেন হয় বেশি দামে কিনতে, নয়তো বিকল্প উৎস খুঁজতে। অর্থনীতিবিদদের মতে এই সমস্ত পণ্যের দাম বৃদ্ধির প্রভাব শুধু ব্যক্তিগত খরচে নয়, পুরো অর্থনীতিতেই পড়বে। মুদ্রাস্ফীতি বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক প্রবৃদ্ধিতে। অনুমান করা হচ্ছে এর ফলে মার্কিন জিডিপি প্রবৃদ্ধি পায় 40 থেকে 50 বেসিস পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে। অর্থাৎ ট্রাম্পের শুল্ক নীতি আমেরিকান ভোক্তার জীবনযাত্রাকেও কঠিন করে তুলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কেবল বাণিজ্যিক নয়, এর মধ্যে স্পষ্টভাবে ভূরাজনৈতিক চাপের ইঙ্গিতও রয়েছে। ওয়াশিংটন চাইছে ভারত যেন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা কমিয়ে দেয়, কারণ তা মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে শক্তিশালী করছে। কিন্তু ভারত জবাবে বলছে, যখন ইউরোপের বহু দেশ এখনো রাশিয়ান গ্যাস ব্যবহার করছে, তখন শুধু ভারতকে শাস্তি দেওয়া আসলে দ্বিচারিতা। এই অবস্থান দুই দেশের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি করছে।
ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেখানে ভারত ও যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখা হচ্ছিল, সেখানে এখন ফাটল স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই উত্তেজনা চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির জন্য সুযোগ এনে দেবে, কারণ ভারত বিকল্প কৌশল খুঁজতে বাধ্য হবে। ফলে শুল্ক সিদ্ধান্তটি শুধু বাণিজ্য নয়, বৃহত্তর কূটনৈতিক সমীকরণেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ভারতের উপর 50% শুল্ক আরোপ হওয়ায় মার্কিন বাজারে ভারতীয় পণ্য তুলনামূলকভাবে অনেক বেশি দামে পৌঁছবে। বিপরীতে প্রতিবেশী বাংলাদেশ ও ভিয়েতনাম মাত্র 20% হারে শুল্ক দিচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ ও ভিয়েতনামের জন্য সুযোগ বাড়ছে। এই ব্যবধান মার্কিন ক্রেতাদের বিকল্প সরবরাহকারীদের দিকে টেনে দিতে পারে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস শিল্প অন্যদিকে ভিয়েতনামের ইলেকট্রনিক্স রপ্তানি, বিশেষ করে মোবাইল যন্ত্রাংশ ও কম্পিউটার অ্যাক্সেসরিজের ভারতের তুলনায় প্রতিযোগিতামূলক সুবিধা পাবে। বিশ্লেষকদের মতে এর ফলে আগামী কয়েক বছরে এশিয়ার বাণিজ্য মানচিত্রে বড় পরিবর্তন ঘটতে পারে। ভারত যেখানে তার ঐতিহ্যবাহী বাজার হারানোর ঝুঁকিতে, সেখানে বাংলাদেশ ও ভিয়েতনাম নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। অর্থাৎ এক দেশের ক্ষতি অন্য দেশের সম্ভাবনায় রূপ নিতে পারে। মার্কিন শুল্কের বড় ধাক্কা সামলাতে ভারত দ্রুত বিকল্প কৌশল নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদকদের স্বস্তি দিতে নতুন কর ছাড়ের ঘোষণা করেছেন, যাতে শিল্প খাত অন্তত কিছুটা টিকে থাকতে পারে। একই সঙ্গে তিনি স্থানীয়ভাবে তৈরি পণ্য কেন বা ভোক্তাদের দেশীয় পণ্যের প্রতি আকৃষ্ট করার প্রচারকে আরো জোরদার করছেন। এতে একদিকে দেশীয় বাজারে চাহিদা বাড়বে, অন্যদিকে বিদেশি নির্ভরতাও কমবে। ভারত শুধুমাত্র আমেরিকার বাজারে নির্ভর না থেকে বহুমুখী রপ্তানির পথও খুঁজছে। ইতিমধ্যে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বাজারে প্রবেশের উদ্যোগ শুরু হয়েছে। যেমন মেক্সিকোতে ভারতীয় চা রপ্তানি নিয়ে আলোচনা চলছে, যা এখনো পর্যন্ত মূলত ইউরোপ ও আমেরিকায় সীমাবদ্ধ ছিল। একই সঙ্গে নাইজেরিয়ার ভারতীয় গাড়ির যন্ত্রাংশ পাঠানো নিয়ে পরিকল্পনা চলছে, যা আফ্রিকায় দ্রুত বর্ধনশীল বাজারে ভারতের অবস্থান মজবুত করবে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও ভারতীয় ওষুধ ও খাদ্যপণ্যের জন্য নতুন দরজা খুলে দেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে ভারত চাইছে একক কোনো বাজারে নির্ভরশীল না থেকে বৈচিত্র্য তৈরি করতে। এই বহুমুখী কৌশল দীর্ঘমেয়াদী ভারতের অর্থনীতিকে স্থিতিশীল করবে এবং ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যিক চাপ মোকাবিলায় শক্তি যোগাবে। ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আসলে বৈশ্বিক বাণিজ্যের একটি নতুন বাস্তবতা তৈরি করছে। একদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে এতে মার্কিন ট্রেজারিতে বিলিয়ন ডলারের রাজস্ব আসবে, কিন্তু বাস্তবতা হলো সেই খরচের বড় অংশ গিয়ে পড়ছে আমেরিকান ভোক্তাদের কাঁধে। বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতির চাপে বেড়ে যাচ্ছে, আর একই সঙ্গে মার্কিন কোম্পানিগুলো বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ভারত এই পরিস্থিতিকে শুধুমাত্র সংকট হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখছে। দেশীয় শিল্পকে শক্তিশালী করা, নতুন বাজার খোঁজা এবং আত্মনির্ভর ভারত গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অস্বীকার করার উপায় নেই, কর্মসংস্থানে ধাক্কা আসবে এবং জিডিপি প্রবৃদ্ধি সাময়িকভাবে কমবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই বাণিজ্য যুদ্ধের শেষ কোথায়? অতীতে দেখা গেছে শুল্ক আরোপ দীর্ঘমেয়াদী দুই পক্ষের জন্যই ক্ষতিকর। যেমন 2018 সালে ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক আরোপ করেছিলেন, তখনও মার্কিন ভোক্তারা শেষ পর্যন্ত বেশি দামেই ক্ষতিপূরণ করেছিলেন। আজকের প্রেক্ষাপটে ভারত ও আমেরিকা উভয়েরই দরকার পারস্পরিক বোঝাপড়া, কারণ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই দুই দেশের সম্পর্ক শুধু অর্থনীতি নয়, নিরাপত্তা ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সমাধান না আসে, তবে এই অচলাবস্থা তৃতীয় পক্ষ যেমন চীন ও ভিয়েতনামের জন্য সুযোগ তৈরি করবে, আর সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র ভারত নয়, যুক্তরাষ্ট্রেরও দীর্ঘমেয়াদী স্বার্থ।